গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগে তোমাদের জানা অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘড়ি কাটা এখন 7টা, আর সকালে দাদু নাতির সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। বাবার যেহেতু সকালে ওষুধ থাকে, সকালে চাটা তাড়াতাড়ি করে মা দিয়ে দিত, আর ছেলেরও খাওয়া হয়ে গেছে। এখন দাদুর সাথে বসে একটু খেলছে। আমাদের এখনও ব্রেকফাস্ট কিছু হয়নি। আজকে উঠার কোনো তাড়াহুড়ো ছিল না। বাড়িতে থাকলে তো ছেলে স্কুল থাকে, সকালে তাড়াহুড়ো করে উঠতে হয়, ছেলেকে রেডি করা, ছেলেকে খাওয়া, ওকে নিয়ে স্কুলে যাওয়া। আজকে তেমন কিছু ছিল না। আর আজকে আস্তে ধীরেই উঠেছি, উঠে ব্রাশ টাশ করে এখন ছেলের খেলা দেখছিলাম। এখন যাচ্ছে মাকে নিয়ে ওই বাড়িতে, দাদুর বাড়িতে। সকাল সকাল গেটটা বন্ধ থাকে। দাদু দিদনকে বলছে আমাকে গেটটা খুলে দাও, আমি যেতে পারছি না। ও কী হয়, গেটটা খোলা থাকে, না করে ব্রাশ, না করে না খায় জল, না করে টিফিন, হুড় করে চলে যায়। তো সেই জন্য সকালে গেটটা ওর জন্য বন্ধ করে রাখা, তারপর খাওয়া দাওয়া হলে গেটটা খুলে দিয়ে এবার সারাদিন খেলাধুলা করে। তো ও তো গেছে দাদুর বাড়িতে। এখানে আমাদের হচ্ছে সকালে ব্রেকফাস্ট, মুড়ি নিয়ে নিয়েছি একটুখানি, 2টো বিস্কুট, চা, বাস এটাই। আর দেখো অনেকখানি বক ফুল, কাকুর বাড়ির গাছে অনেকখানি বক ফুল হয়েছে। কালকে বিকালে গিয়েছিলাম, নিয়ে আসলাম। ভাবলাম মাকে বলবো সকালবেলা বড়া করতে, গরম গরম ভাতের সাথে ভালোই লাগে, তাই না? আর এখানে দেখো ডাঁটা আমাদের গাছে মা লাগিয়েছিল, তো অনেকখানি বড় হয়েছে। ভাবলাম মাকে বললাম নিয়ে আসো না, কয়েকটা রান্না করো, গাছের ডাঁটা যেহেতু ভালোই লাগে খেতে, তাই না? তো এখানে ছেলে বাটি আর গ্লাস নিয়ে বসে গেছে খেলতে। তো আমি না এই খেলাগুলো ছোটোবেলায় অনেক অনেক বেশি খেলতাম। আমার কাছে অনেক ভালো লাগতো এই মাটি দিয়ে বাটি বানানো। অনেকটা বাটি বানাতাম, 5-6টা বাটি বানিয়ে রাখতাম, গ্লাস বানিয়ে রাখতাম 5-6টা। এত ভালো লাগতো দেখে দেখে। আর যদি যখন বানিয়ে রাখতাম, আর যদি কেউ এসে ভাঙতো, এত রাগ হতো না। রাগের মাথা কী করতাম, কান্না ছাড়া তার কোনো উপায় ছিল না, কাঁদতে শুরু করতাম। আর এখন তো যখন ছেলে এগুলো খেলে না বা এখানে এসে, তো দাদুর বাড়িতে এসে আমার এত ভালো লাগে দেখে। যখন বাটি বানিয়ে বানিয়ে, গ্লাস বানিয়ে বানিয়ে ও সারা উঠানে করে রাখে। তা আমারও ইচ্ছা করলো আজকে ওর সাথে একটু খেলি। ছোটোবেলার খেলাগুলো তো এখন আর হবে না। যখন ছোটো ছিলাম তখন ভাবতাম কবে জানি বড় হবো, কবে জানি। আর এখন ভাবছি যদি আরেকবার ছোটো হতে পারতাম, সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, তো সেটা তো আর হবে না। তো আজকে ভাবলাম চলো ছোটো যাতে হতে পারবো না, ছেলের সাথে খেলে ছোটোবেলার দিনগুলো একটু মনে করে নিই, তাই না? তো চলো ওর খেলাগুলো তোমরা দেখো। আর ওইদিকে তো মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে। তো মা রান্নাবান্না হলে, তা এখন বাজছে হয়তো 11টা, 10:30, 11টা এমন। ঠিক আমি ঘড়ি দেখিনি। রান্নাবান্না মোটামুটি হয়ে এসেছে। তো এখন ছেলের সাথে একটু খেলাধুলা করে নিই আমিও, তারপর যাব হচ্ছে ভাত খাওয়া দাওয়া করতে। বুঝলে ছেলের কাণ্ড, আমি গেছিলাম একটু ঘরেও, দেখো সব কিছু রেখে কোথায় জানি গেল। আমি ভাবলাম এখানেই তো ছিল, কোথায় গেল হঠাৎ করে। ও তো এত দুষ্ট জানো বন্ধুরা, ওকে মানে একা ছাড়া মানে বহুত অনেক মুশকিল। তো ভাবলাম কাকুদের বাড়িতে আছে কিনা একবার গিয়ে দেখে আসি। চারদিকটা দেখলাম নেই। পরে ডাক দিলাম, ওই কলপার থেকে আওয়াজ দিচ্ছিল। তো ওকে এখানে দেখে আমার এত মাথা গরম হয়েছে। দেখো ওখানে যদি এখানে দেখবো স্লিপ কাটে পরে ওর অবস্থা কী হবে তোমরা একবার ভাবলে। তো চলো ওকে নিয়ে বাড়ি যাই। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া। তো বাবা আর ছেলের খাওয়া হয়ে গেছে। এখন খাবো হচ্ছে আমি আর আমার মা। তো চলো খেয়ে নিই। তো এখন দেখে বুঝতে পারছো কটা বাজছে। দেখো পুরো অন্ধকার, পুরো সন্ধ্যা হয়ে গেছে লাগছে, কিন্তু না, এখন বাজছে হচ্ছে 3টে। তো বাইরের অবস্থা দেখো, পুরো অন্ধকার। মোবাইলে ঠিক করে বোঝা যাচ্ছে না ঠিকও, কিন্তু পুরো অন্ধকার, পুরো সন্ধ্যার মতো লাগছে। তো যাই হোক, এত ভালো লাগছিল। এত গরমের পর একটা সুন্দর একটা হাওয়া, তারপর এসেছে একটা ধুমধাম করে বৃষ্টি। তো এই দেখো তোমার কথা বলতে তো বৃষ্টিও আসলো। তা এত মানে ঠান্ডা লাগছিল এত গরমের পর, এই বৃষ্টিখানা দেখার জন্য না চোখ খুঁজছিল যে কখন জানি বৃষ্টি হবে, কখন জানি বৃষ্টি হবে। যাক, শেষমেশ বৃষ্টিটা। তো এখন হচ্ছে সন্ধ্যাটা, মা এখানে বসিয়ে দিল বাবার জন্য চা, লিকার চা, আর আমাদের জন্য একটা চা পরে করবে, আগে বাবাকে দিয়ে নিক। আর এখানে মার মোটামুটি রুটি হয়ে গেছে। আর ছেলে না একটু মন খারাপ আছে। ছেলে চলো তোমাদেরকে দেখাই ও কী করছে। চলো, ওর হচ্ছে একটু মন খারাপ, যেহেতু বৃষ্টি হয়েছে না বাইরে, ও ঘর থেকে বেরোতে পারছে না, কোথাও যেতে পারছে না, সেই জন্য ওর একটু মন খারাপ। ওই আরেক ঘরে শুয়ে আছে, এখানে বাবা শুয়ে আছে। বাবাকে মা চাটা রুটিটা করে দিয়ে দেবে। আর এখানে দেখো ওর একটু মন খারাপ আছে, কোথাও বেরোতে পারছে না। তো চলো ওকে দিয়ে আজকে ব্লগটা শেষ করছি। কেমন লেগেছে আজকে ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে দিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।